শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমরা গ্লুকোজ অণুর লিনিয়ার স্ট্রাকচার থেকে আলফা ডি গ্লুকোজ অণু এবং বিটা ডি গ্লুকোজ অণু আমরা চিনতে পেরেছি। তো আজকের ক্লাসে আমরা এই পাইরানো চক্র অর্থাৎ চাক্রিক কাঠামো থেকে অর্থাৎ পাইরানো চক্র থেকে আমরা আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ অণু চেনার চেষ্টা করব। সেটা কিভাবে দেখো, এটার গঠন দেখো, এই যে কিভাবে তোমরা খেয়াল করো, এখানে কার্বন, এই কার্বনের নিচে আর একটা কার্বন, ঠিক আছে, তারপর দুই কার্বনের মাঝে কার্বন এবং এখানে একটা অক্সিজেন, তার নিচে কার্বন, এই যে নিচে কার্বন, ঠিক আছে, এইভাবে মনে রাখবা তোমরা একটু। এবং এখানে বন্ডগুলো দিয়ে নিবা, ঠিক আছে, এখানে বন্ডগুলো দিয়ে নিবা, বন্ডগুলো এভাবে দিয়ে নিবা, ঠিক আছে। এখন এখানে এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এই 1 নাম্বার কার্বনে যদি ওএইচ নিচের দিকে, প্রথম যে ওএইচটা সেটা নিচের দিকে, তার উপরে হাইড্রোজেন, এবং এই কার্বনে ওএইচ নিচের দিকে, শুধু এতটুকু মনে রাখবা, এই দুটা অংশ মনে রাখবা, ঠিক আছে। এই কার্বন আর এই কার্বনের বেলায় এই কার্বনে যদি ওএইচ নিচের দিকে, ঠিক আছে, তারপরে কার্বনটা ওএইচ নিচের দিকে, তাহলে এখানে যদি এইচ উপরে থাকে তাহলে এখানে ওএইচ হবে এবং নিচে এইচ। এটা ওএইচ হলে এখানেরটা এইচ এবং নিচে হবে ওএইচ, এবং এই কার্বনে হবে CH2OH এবং এখানে হবে এইচ। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা নাম্বারিং করি, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3, 4, এই যে 5, এই যে 6টা কার্বন, ঠিক আছে। তো এই কাঠামোতে তোমরা খেয়াল করো, এখানে যে ওএইচ মূলকটা আছে, তাহলে ওএইচ মূলকটা নিচে যদি থাকে তাহলে সেটা পাইরানো চক্র অনুযায়ী আলফা ডি গ্লুকোজ, তাহলে এইটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ঠিক একইভাবে এই যে পাইরানো চক্রের চাক্রিক কাঠামোতে ওএইচটা যদি উপরে থাকে তাহলে সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। সেটা কিভাবে দেখো, একইভাবে একই চিত্র, ঠিক আছে, তোমরা একইভাবে করবা। এখানে একটা কার্বন, নিচে আর একটা কার্বন, সোজায় একটা অক্সিজেন, নিচে একটা কার্বন, তারপরে এখানে পাশে একটা কার্বন, এখানে একটা কার্বন, ঠিক আছে। তারপরে বন্ডগুলো ক্লোজ করে দিবা, এভাবে বন্ডগুলো দিয়ে দিবা, বন্ডগুলো দিয়ে দিবা, এবং এখানে ওএইচটা নিচের দিকে দিছো, এবার ওএইচটা উপরের দিকে হবে, এই যে ওএইচ, এই যে এইচ, এবং এই ওএইচটা সবসময় নিচের দিকে থাকবে, একটু খেয়াল রাখবা। তাহলে এটা এইচ, এটা এইচ হলে উপরেরটা ওএইচ, নিচেরটা এইচ, এবং এটা হচ্ছে এইচ এবং নিচেরটা ওএইচ, এবং এটা সবসময় CH2OH এবং নিচেরটা হচ্ছে এইচ, ঠিক আছে। এটা সবসময় 1 নাম্বার কার্বন, এটা মনে রাখবা, 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, ঠিক আছে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এবার দেখো ওএইচটা আছে উপরের দিকে, এই ওএইচ যদি উপরের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তাহলে এই পাইরানো চক্র অনুযায়ী তোমরা আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ অণু তোমরা চিনতে পারলে। এভাবে তোমরা আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। এরপরের আমরা ক্লাসে গ্লাইকোসাইড বন্ধন সম্পর্কে জানবো।